এবার কম খরচে ভলভো বাসে যাতায়াতের সুযোগ। প্রায় 9.5 কোটি টাকা দিয়ে 6টি অত্যাধুনিক ভলভো বাস কিনেছে রাজ্য পরিবহন দফতর। আর পয়লা বৈশাখ থেকে এই বাসগুলোতে যাত্রীরা চড়ার সুযোগ পাবেন। এই বাস কলকাতা থেকে দীঘা, কলকাতা শিলিগুড়ি, এমনকি পরবর্তীতে পারাদ্বীপ এবং পুরী পর্যন্ত পরিষেবা দেবে। তাই নতুন বাস কেমন দেখতে, জি 24 ঘন্টায় দেখুন প্রথম ঝলক। হঠাৎ করে দীঘা, পুরী বা দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছেন? ট্রেনের টিকিট কনফার্ম হবে না, একমাত্র বিকল্প বাস। আবার আরামদায়ক জার্নিও চাই, তাই বিলাসবহুল বাস। কিন্তু সেখানে দাপট বেসরকারি বাসে। টিকিটের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই সমস্যার সমাধানেই এবার সরকারি ভলভো বাস পরিষেবা। পয়লা বৈশাখ থেকেই 6টি ঝাঁ চকচকে অত্যাধুনিক মডেলের ভলভো বাস পথে নামাতে চলেছে রাজ্য সরকার। উল্কার গতিতে রাস্তায় ছোটার জন্য 9600 সিসির অত্যাধুনিক এই 6টি ভলভো বাস কিনেছে রাজ্য সরকার। বেসরকারি অনেক বাস চলে, খুব দামি দামি বাস চলে, কলকাতা টু শিলিগুড়ি, কলকাতা টু পুরী, দীঘা বা এসব চলাচল করে। তেমনি সরকারি ওই মানেরই সরকারি 6টি ভলভো বাস আমরা কিনেছি। সেটা আগামী পয়লা বৈশাখ থেকে আমরা সেটা চালু করব। বাসের ভেতরের ব্যবস্থাপনা কেমন, কি কি সুবিধা রয়েছে? বাসের অন্দরমহলে ঢু মারল জি 24 ঘন্টা। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের জন্য। বাসগুলি এতটাই আধুনিক যে ঝাঁকুনি প্রায় নেই বললেই চলে এবং একেবারে অনায়াস মসৃণ যাতায়াত কার্যত অপেক্ষা করছে আপনার জন্য। কোন কোন রুটে চলবে এই পরিষেবা? পরিবহন মন্ত্রী জানিয়েছেন প্রাথমিক টার্গেট পর্যটন কেন্দ্রগুলি। কলকাতা দীঘা, কলকাতা শিলিগুড়ি, কলকাতা মায়াপুর, কলকাতা পুরুলিয়ার মতো রুটে চালু হতে পারে এই পরিষেবা। শীঘ্রই চূড়ান্ত হবে রূপরেখা। ভবিষ্যতে পারাদ্বীপ বা পুরী পর্যন্ত পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে রাজ্যের। এটা দূরপাল্লার বাস, কলকাতা থেকে দূরে দূরে যাবে, শিলিগুড়ি বা দীঘা, পুরী বা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যাবে। বেসরকারি সংস্থার যেখানে মূল উদ্দেশ্য লাভ করা, সরকারের উদ্দেশ্য তা নয়, বরং ন্যূনতম খরচে পরিষেবা দেওয়া। সব মিলিয়ে আরামদায়ক ও দ্রুতগামী যাত্রা এবং ভাড়াও হবে খুবই কম। এতদিন পর্যন্ত যে সমস্ত রুটে বিভিন্ন বেসরকারি বাস দাপিয়ে ব্যবসা করেছে, এবার সেখানে অপেক্ষাকৃত অনেক অনেক কম ভাড়ায় আপনাকে ওই একই পরিষেবা দিতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। এটাই সুবিধা হচ্ছে একটাই, যে এখানে তো সরকার প্রফিট করছে না, ফলে সরকার একটা ন্যূনতম পার রাইডে একটা সার্ভিস চার্জ নেয়, সেটা অত্যন্ত কম। সব মিলিয়ে স্বাদ আর সাধ্যের মধ্যে মেলবন্ধন যেমন ঘটতে চলেছে, তেমনি সরকারি পরিবহন ব্যবস্থাতেও আমূল বদল আসবে বলে মনে করছে পরিবহন দপ্তর। বাঙালির তো পায়ের তলায় সর্ষে, কিন্তু অনেক সময় ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায় না। আর যে সমস্ত বাস দূরপাল্লায় চলে, বিশেষ করে বিভিন্ন পর্যটন ডেস্টিনেশনে, সেগুলোর ভাড়া অনেক ক্ষেত্রে মধ্যবিত্তের সাধ্যের বাইরে থাকে। এবার স্বাদ এবং স্বাদ পূরণের মেলবন্ধন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের এই বিশেষ বাসগুলোর মধ্যে দিয়ে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।